হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে দুপুরের খাবার দাবারটা শেষ করতেছিলাম। দুপুরের খাবারে ছিল আলু ভর্তা আর কাঁঠালের বিচি, মেবি ওই ভর্তাটা একজন দিয়েছিল, আর সাথে ছিল মাছ আর ডাউল। তো পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ, আর ঢেঁড়স ভাজিও ছিল। তো আমি ফার্স্ট হচ্ছে আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে সবগুলো তরকারি আগে রান্না করা ছিল, মানে আজকে শুধু ভাতটা রান্না করা হয়েছে। তো সেটাই হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। ভাতটা গরম গরম ভাতের সাথে দেখা যায় সব তরকারি আর কি গরম করা হয়েছিল। তো মজা ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সব কিছু মিলায়া। কারণ আমার আসলে প্রত্যেক দিন রান্না করা হয় না। দেখা যায় হচ্ছে যেদিনকে একটু সময় থাকে সেদিনকে একটু বেশি করে রান্না করে রাখে, পরবর্তী 2-3 দিন আমার আর কি আরামে হচ্ছে চলে যায়। তো আমার মতে দেখা যায় যারা চাকরিজীবী বা পড়াশোনার কাজে ব্যস্ত থাকে তারা আই থিঙ্ক এটাই করে। তো আমি তারপরে কাঁঠালের ভর্তা দিয়ে ভাতটা খেয়ে এখন হচ্ছে ঢেঁড়স ভাজি দিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়ার সময় আমার তো মাস্ট বি গোপাল ভাঁড় অথবা যে কোনো কার্টুন দেখতেই হবে। তো আমি এরপরে হচ্ছে মাছ দিয়ে খেয়ে আমি যে ডাল নিছি সেই ভিডিওটা করতে আমি একদমই ভুলেই গিয়েছি। কারণ খাইতে খাইতে আর কি ওইটা ভিডিও দেখতেছিলাম, তো আমার আর খেয়াল নেই। খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা একটু বাইরে যাব। বাইরে আর কি একটু, যেহেতু ফ্রাইডে, এটা গতকালকের ভিডিও ছিল, তো একটু রেডি টেডি হয়ে নিচ্ছি সবাই, একটু বাইরে ঘোরাফেরা করব। যদিও বৃষ্টির দিন, মানে বাইরে খুবই বিচ্ছিরি রকম বৃষ্টি হয়। তো এখানে একবার ভাবতেছি বের হব কি হব না। তো তারপরে সবাই বলল যে আচ্ছা ঠিক আছে বের হই, বৃষ্টি তো সবসময় পড়তেই থাকবে, বাট আমাদের একটা শুক্রবার বের না হইলে আমাদেরই ভালো লাগবে না। কারণ সম্পূর্ণ উইকটাই দেখা যায় ব্যস্ততায় কাটে। তো একটু মাঝে মাঝে ঘোরাঘুরির প্রয়োজন আছে। তো এই যে আমরা হচ্ছে হাউস বিল্ডিং চলে আসছি রিক্সা নিয়ে। দেন হচ্ছে আমরা আরও একটা আপু ভাইয়ার সাথে জয়েন হওয়ার কথা ছিল, তো তারা আসবে। তো তারা হচ্ছে নর্থ টাওয়ারে ঢুকছে আর আমরা হচ্ছে মাস্কট প্লাজায় ঢুকছি। তো পরে আর কি কনফিউজড হয়ে গেছি, মানে কে কোনটাতে। পরে যাই হোক, পরে দেখা হইলো, উপরে উঠতেছিলাম, পরে আর উপরে ওঠা হয়নি, নিচে নেমে এসেছি। আর তেমন কিছু না, আসলে ভার্গোতে হচ্ছে একটু সেল চলতেছিল, তো সেই জন্যই আর কি আমরা যাব। আর এখানে হচ্ছে একটা আপু ভাইয়া প্রেম করতেছিল, সেটা একটু ভিডিও করে নিছি, জাস্ট মজা করলাম। তো আমরাই হচ্ছে এখান থেকে বের হয়ে দেন আপু আর ওই ভাইয়াটার সাথে আসলো, ওদের সাথে মিট করে দেন হচ্ছে আমরা আর কি ভার্গোতে যাব। তারপরে হচ্ছে আশেপাশে কয়েকটা শীতে সেল চলতেছিল, তো কি সেল আছে একটু সেগুলাই দেখবো। দেখা যায় সেলে অনেক সময় একটু খুঁজে নিলে ভালো জিনিসই পাওয়া যায়। তো বেশিরভাগ আসলে মানে মেয়েদের যে জিনিসগুলো তেমন আমি দেখলামই না, কারণ মেয়েদের জিনিসগুলো অলরেডি সব শেষ হওয়ার পথে, এটা মানে থাকেই না বলতে গেলে। আর ছেলেদেরগুলাই আর কি দেখলাম। তো ছেলেদের আর কি অনেক কিছুই আছে, মানে ছেলেদের কালেকশনটা সব কিছুই ছিল। আর এদের হচ্ছে ওভারঅল আর কি মানে সম্পূর্ণ প্রোডাক্টের উপর 50% আর কি ছিল। তো আর এই হচ্ছে আমাদের কুট্টি বুড়ি, দুষ্টু বুড়িটা। ও তো মানে সম্পূর্ণ মানে সবটাকেই হচ্ছে একদম নাচতেছিল, সম্পূর্ণ সব ঘুরতেছিল, এটা করতেছিল ওটা করতেছিল। তো কি আর কাজ, মেয়েদের তো তেমন নাই। তো আমি নিচে ছেলেদেরটাই দেখতেছিলাম, আর এখানে কে যেন পরে উল্টা করে ওইভাবে রেখে দিয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, আর আমার কাছে না কোনো কালেকশনই তেমন একটা ভালো লাগে নাই, কারণ সেল দেওয়ার পরেও এগুলোর উপর দেখা যাচ্ছে যে হচ্ছে 50% সেল, তারপরও দেখা যায় 2500-3000 পড়েই যায়। মানে তাহলে তো আপনার হচ্ছে আগে সেলের আগে যে দামটা ছিল সেটা 5000-4500 এরকম পড়ে। তো দেখা যায় অতটা আর কি মানে লাভ হয় না। তো এখানে এই ড্রেসটা আমার একটু ভালো লাগছে, বাট এটার কালারটা আর কি ভালো লাগে নাই। দেন এই ব্ল্যাক ড্রেসটা আমার অনেক ভালো লাগছিল, তো ট্রায়াল দিলাম, ট্রায়াল দেওয়ার পর ফিটিংটা আর কি ভালো লাগতেছিল না, যার কারণে আর নেওয়া হয়নি। আর পরবর্তীতে কোনোটাই ভালো লাগেনি। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি মেডিসিন খেয়ে আমার হচ্ছে খুবই পিম্পল বের হয়েছে। আমার আসলে একটু শরীরটা খারাপ, যার কারণে মেডিসিন চলতেছে। আর মুখে এত পিম্পল বের হয়েছে কি বলবো, সাইড ইফেক্ট আই থিঙ্ক। তো আমরা ওখান থেকে বের হওয়ার পরে আমরা হচ্ছে মিস্টার বেকারের একটা পেস্ট্রি শপে আসি। দেন এখান থেকে পেস্ট্রি খাওয়া হয়। পেস্ট্রি মানে মজা ছিল, ভালোই সব কিছু মিলায়। তো আমি খাই নাই, আপু খাইছে, কারণ আমার আসলে এখন মিষ্টি জাতীয় খাবার কোনো কিছু খাইতেই ইচ্ছা করে না।
দেন ওখান থেকে হচ্ছে টুইঙ্কেলে আসলাম, ওখানেও দেখলাম যে হচ্ছে 30% সেল চলতেছে, বাট এখানে তেমন কোনো কালেকশনে দেখলাম না, মানে ভালোই লাগলো না। তো বেশিক্ষণ থাকা হয়েছিল না, জাস্ট ভার্গোতেই আর কি অনেক ভালো ছিল, তো ভার্গোতে লোকও অনেক বেশি ছিল। দেন আমরা হচ্ছে এখান থেকে হাঁটতেছিলাম যে সুলতান ডাইনে যাব, তো সবাই আর কি একটু টুকটাক খাওয়া দাওয়া করবে। আমি হচ্ছে বিফ চাপটা নিছি, বিফ চাপ আর পোলাও, বাকিরা সবাই হচ্ছে তেহেরি নিছে। তো আমার কাছে অনেকদিন ধরে বিফ চাপ খেতে ইচ্ছা করতেছিল, তো আমি এটাই নিয়েছি। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন, জানাবেন যে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, আর সুলতান ডাইনের কোন খাবারটা আপনাদের পছন্দ এটা অবশ্যই জানাতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আর বিফ চাপ পোলাওটা এত ঝাল ছিল আর অনেক মজা লাগছে আমার, তো আমি তো অনেক মজা করে খেয়েছি। এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার ছিল। তো বাসায় এসে তেমন কিছু খাওয়া হয়নি, তারপরেও আমরা অনেক ঘুরছি, বাট ফোনে চার্জ ছিল না জন্য ভিডিও করা হয়নি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।